নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে ঘাড়দা কোম্পানির ইয়ামাকাজি ছত্রাকনাশক সম্পর্কে জানব। এর টেকনিক্যাল সম্পর্কে আলোচনা করব, এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করব, কোন কোন ছত্রাকজনিত রোগে উপরে এটি কাজ করে সেই সম্পর্কে জানবো, এর কত বাজারে দাম আছে সেই সম্পর্কে জানবো, এর মেয়াদ কতদিন দিয়ে থাকে ফসলে আমাদের, এ টু জেড আমরা আলোচনা করব এই ঘাড়দা কোম্পানি ইয়ামাকাজি ছত্রাকনাশক সম্পর্কে। তো সবার প্রথমে আমরা যদি আলোচনা করি এই যে ইয়ামাকাজি ছত্রাকনাশক, এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে। এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটি হচ্ছে পাইরোক্লোস্ট্রবিন, আপনার 10%। আপনারা এই যে পাইরোক্লোস্ট্রবিন, এটি আপনারা দেখবেন আপনার বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপের মধ্যে দেখতে পাবেন। এটি স্ট্রোবিউলিন গোত্রের একটি ছত্রাকনাশক। আর এর মধ্যে দ্বিতীয় যে টেকনিক্যালটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি থায়োফ্লুজামাইড। এই থায়োফ্লুজামাইড আপনারা দেখবেন বাজারে পালসার নামে একটি ছত্রাকনাশক পাওয়া যায়, তার মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা খুবই পরিচিত। এছাড়া আরও বিভিন্ন ছত্রাকনাশকের মধ্যে পাওয়া যায়। এটি মূলত আমরা যেমন ধানের খোলা পচা, আলুর স্ক্যাব, এই সকল রোগের জন্য ব্যবহার করে থাকি। তো দুটো টেকনিক্যাল এবং দুটি খুবই কার্যকারী টেকনিক্যাল একই সাথে দেওয়া হয়েছে কিন্তু এই ইয়ামাকাজি ছত্রাকনাশকের মধ্যে। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি, তো প্রথমত এর মধ্যে আমরা ব্রড স্পেকট্রাম অ্যাকশন দেখতে পাই, অর্থাৎ একই সাথে আপনার বিভিন্ন ধরনের ছত্রাককে বা ছত্রাকজনিত রোগকে কিন্তু কন্ট্রোল করতে পারে। একবার স্প্রে করলে একই সাথে আপনার যদি একই ফসলের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে সেটাকে কন্ট্রোল করবে। একে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যাকশন। এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন, অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করব, গাছে স্প্রে করার সাথে সাথে কী হয়, গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং সেইখানে এই যে গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং যখন এই ছত্রাক আক্রমণ করে গাছের উপরে, তখন সেই ছত্রাকটা কিন্তু মারা যায়। তো এটি সিস্টেমিক ওয়েতে কাজ করে। এর মধ্যে আছে আপনার ট্রান্সলামিনার অ্যাকশন। আপনার এই যে ট্রান্সলামিনার অ্যাকশনটা কি, ট্রান্সলামিনার অ্যাকশনটা হচ্ছে আপনার যখন আমরা স্প্রে করি, পাতার উপরে স্প্রে করা হয়, পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে পাতার নিচে থাকা ছত্রাক বা ছত্রাকের স্পোর তাকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তো এইগুলো আমাদের মোড অফ অ্যাকশন। এখানে আরও কিছু মোড অফ অ্যাকশন আমরা দেখতে পাই, যেমন প্রিভেন্টিভ অ্যাকশন, কিউরেটিভ অ্যাকশন। প্রিভেন্টিভ অ্যাকশন বলতে আমরা যদি ছত্রাকের আক্রমণ হয়নি আমাদের গাছে, সেই অবস্থা আমরা ব্যবহার করি, তাহলে গাছে ছত্রাকের আক্রমণ হতে দেয় না। আর যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায়, সেইখানে যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ছত্রাককে দমন করে আমাদের গাছকে কিন্তু ছত্রাকের হাত থেকে রক্ষা করে। এই গেল এর মোড অফ অ্যাকশন। যদি আমরা আলোচনা করি যে এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে, তবে এটি কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে। যেমন ধরুন আমরা প্রথমত বলতে পারি যে ব্লাইট রোগ, যেগুলো আপনার আর্লি ব্লাইট, লেট ব্লাইট, তাকে কন্ট্রোল করতে পারে। এগুলো আমরা বিশেষ করে আলু, টমেটোমের ক্ষেত্রে দেখতে পাই। এছাড়া ফুলকপির ক্ষেত্রে, বাঁধাকপির ক্ষেত্রেও কিন্তু এই ব্লাইটের সমস্যা আমরা দেখতে পাই। এছাড়া আপনার যে স্পট রোগ, যেটা অল্টারনেরিয়ার লিফ স্পট, তার ক্ষেত্রেও এটি কার্যকারী। এছাড়া ধরুন আপনার ডাউনি মিলডুই, পাউডারি মিলডুই, তাকে কন্ট্রোল করতে পারে। আপনার কলার ক্ষেত্রে সিগাটোকা, তাকে দমন করতে পারে। বাদামের ক্ষেত্রে টিক্কা, তাকে দমন করতে পারে। এছাড়া আমরা বিভিন্ন ফসলে রাস্ট দেখতে পাই, দেখবেন স্পট দেখতে পাওয়া যায়, একটু হালকা পাউডার মতো পাতার উপরে দেখতে পাওয়া যায়, এই রাস্টকে কন্ট্রোল করতে পারে। এছাড়া গমের ফসলে দেখবেন ইউলো রাস্ট, তাকে কন্ট্রোল করতে পারে। এছাড়া আমরা ধানের ফসলে মূলত আপনার যে শীত ব্লাইট, ব্লাস্ট এবং বাদামি দাগ, তাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। এছাড়া আলুর ক্ষেত্রে স্ক্যাব রোগ, তাকে কন্ট্রোল করতে পারে। এতগুলো রোগ কিন্তু এই একটি মাত্র ছত্রাকনাশক ব্যবহার করে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। এবার যদি আমরা আলোচনা করি এটিকে কোন কোন ফসলে ব্যবহার করা যাবে, তো আমরা তো প্রথমেই বললাম যে ফসলগুলোর কথা, কলা, আলু, বাদাম, টমেটো থেকে শুরু করে আপনার এই যে ডাউনি মিলডু, পাউডার মিলডু, যেগুলো আমরা লতানো ফসলে বেশি দেখতে পাই, শসা, ঝিঙে, এই ফসলগুলোতে যেমন দেখতে পাওয়া যায়, এগুলোতে ব্যবহার করতে পারি। ধানের ফসলে ব্যবহার করতে পারি। তো মোটামুটি আমরা সমস্ত ধরনের ফসলই ব্যবহার করতে পারি যেখানে আমাদের এই ধরনের রোগ
বা রোগের আক্রমণ আমরা দেখতে পাবো। গমের ফসলে ব্যবহার করা যাবে। এরপরে যদি আমরা ডোজের কথায় আসি, তাহলে এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে 2 ml হারে, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। তো মোটামুটি আপনার 1 একর জমির জন্য আপনার যদি 300 ml পর্যন্ত ব্যবহার করা হয়, 250 থেকে 300 যদি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। আর আমরা যদি এর মেয়াদের কথা আলোচনা করি, তাহলে এর মেয়াদ মোটামুটি আপনার 15 থেকে 18 দিন পর্যন্ত দেখতে পাওয়া যায়। অর্থাৎ ফসলে স্প্রে করলে 15 দিন থেকে 18 দিন পর্যন্ত কিন্তু ছত্রাকের হাত থেকে রক্ষা করে থাকে। আর যদি আমরা রেইনফসনেসের কথা আসি, তাহলে রেইনফসনেস 3 ঘন্টার হয়ে থাকে। অর্থাৎ আমাদের গাছে স্প্রে করার পর 3 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায়। আর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো। আর যদি আমরা কম্বিনেশন নিয়ে আলোচনা করি, দেখুন এর মধ্যে 2টি টেকনিক্যালকে দেওয়া হয়েছে এবং 2টি খুবই আমি বলবো কার্যকারী টেকনিক্যাল। তাই এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক মেশানোর কোনো প্রয়োজন নেই। এর সাথে আমরা চাইলে কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি, তবে এটিকে সিঙ্গেলভাবে ব্যবহার করলেই সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো প্রিয় কৃষক ভাইরা, এবার আসবো আমরা এটিকে কখন ব্যবহার করব। এটিকে যদি আমরা বিকেলের দিকে স্প্রে করি, তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। প্রখর রোদ্রে বা আমরা গরমের সময় আমরা কিন্তু এটিকে স্প্রে করব না। আর যদি সকালের দিকে স্প্রে করতে হয়, তাহলে পাতার শিশির আপনার ঝরে যাবে বা শুকিয়ে যাবে, তারপরে আপনি স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু স্প্রে করা যেতে পারে। তো প্রিয় কৃষক ভাইরা, এবার সর্বশেষ যদি আমরা আলোচনা করি, এই যে আপনার ঘারদা কোম্পানির ইয়ামাকাজি ছত্রাকনাশক, এর বাজারে মোটামুটি দাম কত? তো এটি মোটামুটি আপনার 250 ml এর দাম আপনার 1200 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।